হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। অয়ন্তিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ এখানে নাচ গান হচ্ছে, এটা বিয়ের রাত্রে নাচ গান থেকেই শুরু করলাম ভিডিওটা। আর আমি হচ্ছে এখানে 4টে বেজে গেছিল আর আমার মেয়ে এখানে খুব কান্নাকাটি করছিল, তাই আমার মেয়েকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে নিয়ে এসে আবার ওকে একটু ঘুম পাড়িয়ে তারপরে 8:30-9টার দিকেই একটু আবার গিয়েছিলাম, কারণ মেয়েকে তো বিদায় দিতে হবে সেই জন্য। আর এখানে তো এরা সারা রাত খুব নাচ গান করেছিল। এই ভিডিওগুলো আমার কাছে ছিল না, মানে আমার বোন আমাকে এই ভিডিওগুলো দিয়েছে। যাই হোক, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এরা কি করেছিল, নাচ গান করার পর চলে এসেছিল মাদের বাড়িতে। মানে মাদের বাড়িতে এসেছিল, এখান থেকে জিনিসপত্র নিয়েও মাদের বাড়ি থেকে বিদায় হবে। আর এদিকে আমি তো খবর পেয়ে গেছিলাম যে ওরা চলে এসছে, তাই আমি নিজে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম মাদের বাড়ি যাব বলে। আর এসে দেখছি এখানে ঘর ধরে বসে আছে। কেমনি লাগছে ভাই তো দাঁড়িয়ে দেখো এখানে শুভকে নিয়ে অনেক ইয়ার্কি মারছিল, আর এখানে বিভাসদা গান ছাড়ছিল নতুন নতুন। দেখো শুভকে নিয়ে, শুভ তো অতিরিক্ত হাসছিল। যাই হোক, অনলাইন করে দিচ্ছি। যাই হোক, অনেক বলার পরে 3000 টাকা দিয়েছিল আমাদেরকে ঘর ধারার। তারপরে এখানে মামি খাবার নিয়ে এসেছিল। মানে একটু ওদেরকে চা জল খাবার দিল। তারপরে বোন এখানে ব্রাশ করে বললো চল আমি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিই বলে এইগুলো গুছাচ্ছিল, আর আমিও তার সাথে এসে এসে টুকটাক জিনিসগুলো একটু দেখে দিচ্ছিলাম। তারপরে মনে পড়েছিল যে শুভর যে জুতোটা আমরা ছিঁড়ে দিয়েছিলাম, মানে আমি বলতে আমার বোনেরাই ছিঁড়েছে, তা সেই জুতোটা তো দিতে হবে। তাই এই নতুন জুতোটা শুভর জন্য নেওয়া হয়েছে, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এখানে আমি যেহেতু বড়, আমি তো পড়াতে পারবো না, তাই আমার মামার মেয়েকে দিয়ে আমি জুতোটা ওকে পরিয়ে দিতে বলেছিলাম শুভর পায়ে। এই যে আমার মামার মেয়ে পরিয়ে দিচ্ছিল। আর এখানে আমার ছোট মাসি বলছিল একটু গড় করে নিতে। যাই হোক, জামাইবাবু বলে কথা। তারপরেই চলে এলো সেই বিদায়ের সময়, জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে আমরা যখন দিচ্ছি। আর এখানে তো বোন মা খুবই কাঁদছিল, মানে সেটা বলার মতো নেই যে মেয়ে বিদায়ে এই পর্বটা যে কেন থাকে এত নিয়মের মধ্যে। এই জিনিসটা যদি না থাকতো না, কিছু না একটু মানুষ শান্তি পেত, যে কি যে দুঃখ এই সময়টা, মানে বলা যায় না। তারপরে মা তো অনেক কান্নাকাটি করছিল, মাকে সান্ত্বনা দিয়ে তারপরে ওদেরকে গাড়িতে তুলে দিয়ে তারপরে এখানে সবাই মিলে খাওয়াতে বসে গেছিলাম। মানে সবাই মাসি মামিরা সবাই খাবার দিচ্ছিল, আর এখানে আমরা একটু বসেছিলাম, কারণ সবাই খেয়ে উঠলে আমরা খাবো। তারপরে খাওয়া দাওয়া করে মাদের বাড়ি এসে দেখছিলাম যে সবাই বসে একটু গল্প করছে। তারপরে টুকটুকি আমাকে এই ভিডিওগুলো দিয়েছে, কারণ ওখানে এই যে কড়ি খেলা হয়েছিল সেই ভিডিওগুলো আমার কাছে ছিল না, টুকটুকি আমাকে দিয়েছে বলে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা? আশা করছি ভালো হয়েছে। আমি তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করতে চাই, কিন্তু কি করব, পরিস্থিতির জন্য কিছু কিছু ভিডিও করতে পারি না। ভিডিওটা কেমন লাগলো? আশা করছি ভালো লাগলো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।